channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভূমিপুত্র স্বীকৃতির দাবিতে কোচবিহার জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ নস্য শেখ উন্নয়ন পরিষদ। উল্লেখ্য, বর্তমান সময়ে দিল্লি পুলিশ কোচবিহারের মানুষদের শনাক্ত করে যাচ্ছে এবং আগামী দিনে এনআরসির ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায়। তাই পশ্চিমবঙ্গ নস্য শেখ উন্নয়ন পরিষদের ভূমিপুত্র স্বীকৃতির দাবিতে কোচবিহার জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল তারা। এদিন তারা কোচবিহার শহরের রাসমেলা ময়দান থেকে একটি বিশাল মিছিল বের করে এবং সেই মিছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। জেলা শাসকের দপ্তরে মিছিল আসে এবং সেখানে বিক্ষোভ দেখান এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ নস্য শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাজিউর রহমান জানান, মোট 6 দফা দাবির ভিত্তিতে এদিন তাদের এই ডেপুটেশন। তাদের মূল দাবি ভূমিপুত্র স্বীকৃতির দাবি। এই বিষয়ে তিনি আরো জানান, তাদের দাবি নিয়ে যদি মুখ্যমন্ত্রী বিবেচনা না করে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে নস্য শেখ উন্নয়ন বোর্ড বিবেচনা করবে। 6 দফা দাবি নিয়ে আমরা ডিএম ডেপুটেশন দিচ্ছি, কিন্তু মুখ্য দাবি, প্রাইম দাবি আমাদের হচ্ছে ভূমিপুত্রের দাবি। আমরা যারা নস্য শেখ, শেরশাবাদিয়া, মমিন, এখানকার নেটিভ যে মুসলিম জনগোষ্ঠীগুলো আছে, আমরা কোনো ধর্মীয় সেন্টিমেন্ট এখানে ব্যবহার করতে চাচ্ছি না। আমাদের ভারতবর্ষ যেমন জাতি ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে, সেই জাতি ব্যবস্থা হিসেবে আমরা যারা ওবিসি কমিউনিটি হিসেবে স্বীকৃত, নস্য শেখ, শেরশাবাদিয়া, মমিন ইত্যাদি, এই জনগোষ্ঠীগুলোর আমরা ভূমিপুত্রের স্বীকৃতি চাই। আমরা এখানে ইতিহাস, আমাদের এখানকার নৃতত্ত্ব, আমাদের ঐতিহাসিক দলিল, কুচবিহার মহারাজার গেজেট, বৈকুণ্ঠপুর মহারাজার গেজেট সব কিছুই প্রমাণ করে আমরা এখানকার আদি বাসিন্দা। হাজার হাজার বৎসর ধরে আমাদের পূর্বপুরুষরা এখানে বসবাস করছে, কিন্তু একটা মহল থেকে আজকে আমাদের মাঝে মাঝে হুমকি দেওয়া হচ্ছে, আমাদের আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, আমরা নাকি ঘুষপেটিয়া, আমরা বাংলাদেশ থেকে আসছি, এমনকি দিল্লি পুলিশ এসেও আমাদের বাড়িঘর শনাক্ত করে যাচ্ছে। এবং আগামী দিনে যে এনআরসির তারা ঘোষণা করেছেন অলরেডি পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, সেখানে আমরা আতঙ্কিত হচ্ছি। আমাদের 60% লোক আজকে কিন্তু ল্যান্ডলেস লেবার। আমাদের মধ্যে 13 লক্ষ লোক, 40 লক্ষের মধ্যে 13 লক্ষ লোক পরিযায়ী শ্রমিক। এরা কোথায় পাবে জমি জায়গার কাগজ? কেমন করে প্রমাণ করবে আমি ভারতের নাগরিক? সেই জন্য আমরা জনজাতিগত একটা আবরণ নিয়ে জনজাতিগতভাবে আমরা নিরাপত্তা চাচ্ছি। রাজ্য সরকারের কাছে আমরা কোনো ফান্ড চাচ্ছি না, কোনো টাকা চাচ্ছি না, কোনো কোষাগার চাচ্ছি না। আমরা চাচ্ছি বিধানসভায় আমাদের আসামের মডেলে আমাদের এখানে একটা ভূমিপুত্রের স্বীকৃতি দেওয়া হোক। নিম্ন আসামে আপনারা জানেন গোয়ালপাড়া, ধুবড়ি, বঙ্গাইগাঁ, কোকরাঝাড়, এখানে যে নেটিভ মুসলিমরা, অর্থাৎ আমাদের যারা কাউন্টার পার্ট ওখানে আসে, একই জনগোষ্ঠী, আমরা এখানে নস্য শেখ বলি, আসামে ওখানে দেশি বলে। ওখানে দেশি, মমিন, গড়িয়া, মরিয়া, সৈয়দ, জোলা, এই 5টা জনগোষ্ঠীকে আসাম সরকার ভূমিপুত্র, অর্থাৎ ইংরেজিতে বলা আছে ইন্ডিজিনাস কমিউনিটি, সেই হিসাবে স্বীকৃতি দিয়েছে। তার গেজেট আমরা নিয়ে আসছি, সেই গেজেট আজকে ডিএম সাহেবের কাছে আমরা দেব। আমরা চাচ্ছি ভারতের সংবিধান একই আইন, একই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমরা বসবাস করি। আসাম সরকার যদি ওখানকার ইন্ডিজিনাস কমিউনিটিকে নিরাপত্তা দিতে পারে, তাদের কোনো প্রশাসনিক হয়রানি আর হতে হয় না, এনআরসির আতঙ্ক তারা ভুগতে হয় না, একটা লোক সেখানে ডিটেনশন ক্যাম্পে যায়নি, একটা লোক বেনাগরিক হয়নি, আমরা সেই রকম নিরাপত্তা এখানে চাচ্ছি। যদি রাজ্য সরকার অনুগ্রহপূর্বক আমাদের ভূমিপুত্রের দাবিটা মেনে নেন, বিধানসভায় বিল পাস করে দেন, তাহলে আমরা স্থায়ীভাবে আমরা এখানে নিরাপদ থাকতে পারবো, আমরা শান্তিতে ঘুমাতে পারবো, আমরা বংশ পরম্পরায় এই মাটির গন্ধে আমরা আমাদের নাগরিকত্ব নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো, সেই সঙ্গে দেশ গঠনের কাজে আমরা আত্মনিয়োগ করতে পারবো। আজও গোটা ভারতবর্ষে যতগুলো ম্যানশন তৈরি হচ্ছে, সমস্ত পরিযায়ী লেবার হিসেবে আমরাই সেখানে কাজ করছি। কার্গিল যুদ্ধে আমরাই প্রাণ দিয়েছি। এই গোটা ভারতবর্ষের যারা অন্ন যোগায় তাদের মধ্যে আমরা আসি। আমরা কেন বেনাগরিক হব? আমরা কেন আমাদের মাতৃভূমি থেকে উৎখাত হব? এই জন্যই ভূমিপুত্রের অধিকার 2014 সাল থেকে ওয়েটিং অবস্থায় আছে। 2014 থেকে 24 বলুন তো ভাই, 10খানা বছর গেল। এই বেকার ছেলেরা বিনা পয়সায় চাঁদা তুলে ওখানে ঘর বাড়ি করে বিনা শ্রমে, বিনা বেতনে সেখানে মানুষের শিক্ষা দিচ্ছে। এইগুলো ওয়েটিং লিস্টে আছে। মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন জানাবো, এই মাদ্রাসাগুলো অবিলম্বে কলকাতা থেকে ছাড়া হোক, এদেরকে স্বীকৃতি দেওয়া হোক। মাদ্রাসা কতগুলো আছে এখানে? এইখানে আছে 38টা।